বাড়িতে শঙ্খ তো আমরা প্রায় কিন্তু জানেন কি শঙ্খ 3 বারই বাজাতে হয় কেন? 4 বার বাজাতে নেই কেন? 4 বার বাজালে তা অশুভ হয় কেন? শঙ্খ প্রতিটি হিন্দু বাড়িতেই থাকে, যার প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করা প্রয়োজনই নেই। প্রতিটি বাঙালি বাড়িতে সকাল সন্ধ্যায় শঙ্খ বাজানো একটা চল আছে। শঙ্খ কিন্তু 3 বারই বাজানো হয়, 3 বারের বেশি বাজানো হয় না। কিন্তু জানেন কি শঙ্খ কেন 3 বার বাজানো হয় এবং 3 বারের বেশি কেন বাজানো হয় না? হিন্দু সংস্কৃতিতে শঙ্খের যোগ আজকের নয়, সে কোন প্রাচীন কাল থেকে পূজা অর্চনার জন্য এই শঙ্খ ব্যবহার করা হয়। শাস্ত্রমতে নিত্য পুজোর পর যদি নিয়ম করে 3 বার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অন্তরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে, শুভ শক্তির প্রভাব বাড়তে থাকে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে যায়। ফলে জীবন সুখ শান্তি ও আনন্দ হয়ে উঠতে পারে এই শঙ্খ বাজালে। শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ 3 বার বাজানো উচিত, 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই 3 দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবের সঙ্গে দানব বা অসুরদেরও নিমন্ত্রণ পাঠানো হয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে সমুদ্র মন্থনের সময় অসুরেরা 4 বার শঙ্খধ্বনি করেছিলেন, ফলে অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিলেন। তাই 3 বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু, মহাদেব ও ব্রহ্মার পাশাপাশি আসরিক শক্তিও নিমন্ত্রণ পায় ও আপনার গৃহে প্রবেশ করে অসুরেরা। দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলে স্বরূপ আপনার ও আপনার পরিবারের ওপরে নেমে আসতে পারে এইসব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে 3 বার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়। এখানেই শেষ হলো আজকের কাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।